আজকে বিএনপির একজন সাবেক মন্ত্রী আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। তার নামটা আর বললাম না। সেই মেসেজে এক ভদ্রলোক মতিউর রহমান তিনি বলছেন যে তিনি একটা পোস্ট পাঠিয়েছেন, অন্যর একটা পোস্ট স্পর্শক নাম করে, যে এত বড় মানের চাটুকার তারপরও সচিব পদে পদোন্নতির উপহার। বাহ! আচ্ছা, AKM মতিউর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বইগুলো, কবিতায় বঙ্গবন্ধু 1 নম্বর বই, তারপরে 2 নম্বর বই হচ্ছে বঙ্গবন্ধুর প্রিয়, 3 নম্বর হচ্ছে 15ই আগস্ট আর কাঁদব না। তো 30শে সেপ্টেম্বর এখানে যেটি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ডক্টর AKM মতিউর রহমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আমি আর উত্তর কিছু দেইনি, আমি বললাম বাহ চমৎকার, এই উত্তর দিলাম। তো আমি দেখলাম যে না, প্রশাসন যে ইগনোর করছে বিষয়টা তা না। সাথে সাথেই আজকে একটা খবর পেলাম, সেই খবরটা হলো নিয়োগের 3 দিনের মধ্যে বাদ পড়লেন নৌ সচিব। এর আগে গতকাল একদিনের ব্যবধানে খাদ্য সচিবের নাম প্রত্যাহার করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছে যে প্রশাসনের সর্বত্র আওয়ামী দোসররা বসবাস করছে, তার কিছু আসলে আলামত পাওয়া যাচ্ছে। এই সচিবরা যখন নাকি এই ধরনের বই প্রকাশ করে, এগুলো হলো চাটুকারিতা। মানে এই সমস্ত বই আবার শেখ হাসিনাকে তারা উপহার দেয়। শেখ হাসিনা তখন মনে করে বাহ, এই তো আমার লোক, তখন এটা দ্রুত আরও মানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়। এই চাটুকারিতা করে বহু প্রশাসনের সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা চাটুকারিতা করে গুরুত্বপূর্ণ পদে গেছেন। বুদ্ধিজীবীরা গেছেন, লেখকরা গেছেন, সাংবাদিকরা গেছেন। মানে একটা কম্পিটিশন, কে কত বড় চাটুকার হবে। এবং এর একটা সবচেয়ে বড় হলো বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে লেখালেখি। তো সেই কাজটাই করেছেন AKM মতিউর রহমান, কিন্তু শেষ পর্যন্ত হলো না। সচিব পদে নিয়োগ পর 3 দিনের মধ্যে আবার বাদ পড়লেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব AKM মতিউর রহমান। আজ বুধবার তাকে OSD করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে 30শে সেপ্টেম্বর সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই কর্মকর্তা। এর আগে একদিনের মধ্যে খাদ্য সচিবের নাম প্রত্যাহার করা হয়েছিল। AKM মতিউর রহমানকে সচিব পদে নিয়োগ দেওয়ার 3 দিনের মধ্যে কেন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক সরকারের পক্ষে লেখালেখির অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই যে বইয়েরগুলি দেখলাম, যে এগুলি তো আসলে মানুষের লুকোনোর কিছু নেই, সাথে সাথে রেকর্ড হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। কে চাটুকারিতা করছে সেই তাদের বক্তব্য রেকর্ড হচ্ছে, তাদের কর্ম রেকর্ড হচ্ছে। তো যখন নাকি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়, সাথে সাথে সেই রেকর্ডগুলি সামনে চলে আসে। তার ক্ষেত্রেও সেটাই হয়েছে। একই ঘটনা ঘটেছে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের ক্ষেত্রে। গতকাল মঙ্গলবার ইলাহি দাদ খানকে খাদ্য মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সেই চুক্তি বাতিল করা হয়। আজ আবার মাসুদুল হাসানকে খাদ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এইটা হলো আসলে নিয়োগ দেওয়ার আগে যথেষ্ট যাচাই বাছাই না করার ফলাফল হচ্ছে এইটা। এই কারণে অনেক সতর্ক হওয়া উচিত, অথবা এই ঘন ঘন বদলি এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। আর কারা চাটুকারিতা করেছে তাদেরকে চিহ্নিত করার দরকার। আর যারা চাটুকারিতার মাধ্যমে প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করেছে, এদেরকে শুধু মানে OSD না, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।